গুড মর্নিং বন্ধুরা, সোনার পরিবারের আর একটা পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা কি উদ্দেশ্যে হতে চলেছে তোমরা তো সবাই বুঝতেই পারছো। এটা হলো সরস্বতী পুজোর দিনের ভিডিও। আর আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আর আমাদের ইন্ডিয়ার জন্য একটা খুবই দুঃখের দিন, সেটা হলো ব্ল্যাক ডে। তো সব কিছু মিলেই আজকের দিনটা মোটামুটি আমরা পালন করলাম। তো এইটা দেখো আমাদের ক্লাবে, যে আমার ঘরটা যেখানে আছে, তো সেইখানে পাশাপাশি দুটো পাড়া হয়ে যাচ্ছে। একটা এই পাশের পাড়া যেখানে আগে আমরা ছিলাম 5 মাস, আর তারপরে এখন যেখানে আমার ঘরটা সেইখানের আর একটা আলাদা পাড়া। তো এটা আমার পাশের পাড়ার হচ্ছে, কিন্তু ঘর থেকে একদমই সামনে 50 মিটারের মধ্যেই। তো সেইখানের পূজা এইটা। তো সবাই অনেক পরিচিত, সবাই খুবই ভালো এইখানের। তো সেইখানের পুজোতে আমরা চলে এসেছি। সেইখানে একটু তাড়াতাড়ি পুজো হচ্ছিল, তো তার জন্য আমরা এইখানেই ভাবলাম যে অঞ্জলিটা দিয়ে নেব, কেননা বেশি দেরি করা তো সম্ভব নয়। বেটু যেহেতু অনেক ছোট, ও অঞ্জলি দিত, আর না খেয়ে থাকাটাও মানে বেটুকে না খাইয়ে রাখাটা যাবে না। তাও কিন্তু আমি বেটুকে 2টো বিস্কুট আর জল একটু খাইয়েইছিলাম। তো তারপরে স্নান টান করে আমরা রেডি হয়ে কিন্তু চলে এসেছি এইখানে পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য। আর যেহেতু আমি একাই গেছিলাম বেটুকে নিয়ে, তো ক্যামেরা করার একটু অসুবিধা হচ্ছিল, আর সেই জন্যই কিন্তু ঠিক করে আমি ক্যামেরাটা করতে পারিনি। প্রচুর লোক ছিল এখানে, কিন্তু নিজে কেউ না হলে ক্যামেরাটা ঠিকঠাকভাবে করা যায় না। আর এইটা হলো আমার একদম বাড়ির পাশের পুজোর। এখানে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড এখানে রান্নার কাজে একটু লেগে পড়েছে। এখানে আমরা 10-12টা ফ্যামিলি মিলে এই পুজোটা করেছি। একদম বাড়ির পাশে এটা পুজোটা হচ্ছে, সবাই মিলে খুব এনজয় করলাম। আর সেদিন রান্না বান্নার তো কোনো ঝামেলাই ছিল না। দেখেছো, এটা আমাদের বাড়ির পাশের, নিজেরাই সব প্যান্ডেল করে আর নিজেরাই পুজো করে খাওয়া দাওয়া খুব আনন্দ করে দিনটা আমাদের কেটেছে। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমরা ব্ল্যাক ডে জন্য নীরবতা পালন করেছি। আর একদম রাত্রে ভ্যালেন্টাইনের জন্য আমরা একটু বাজার দিকে ঘুরতেও গিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ পুজো চলছে। পুজো বামুন ঠাকুর, আমাদের যে বামুন ঠাকুর সে চলে এসেছে, এখানে পুজো হচ্ছে। আর আমি কিন্তু আজকে শাড়ি তেমন একটা পরিনি, কেননা সারাদিন নিজেদের পুজোর মধ্যে অনেক কাজবাজ করতে হয়েছিল। ঝটপট করার জন্য আমি কিন্তু হলুদ রঙের একটা কুর্তি পরে নিয়েছি। আর শাড়ি পরলেও হতো, কিন্তু যেহেতু পুরো কাজগুলো নিজেদেরকেই করতে হচ্ছিল, তো শাড়ি পরে আমার একটু অসুবিধা হতো, তার জন্য আর আমি শাড়িটা পরলাম না। কুর্তি পরে আমি বেশি কমফোর্টেবল থাকি, তাই জন্য কুর্তিটাই আমি পরেছিলাম আজকে। আর এইখানে বামুন ঠাকুর আসার আগে মোটামুটি আমরা জোগাড় যন্ত্র সবই করে রেখেছিলাম। পাড়ার যে দিদি ভাইরা ছিল তাদেরকে নিয়ে বামুন ঠাকুর এখানে পুজো স্টার্ট করে দিয়েছে। এখন প্রায় 1টার মতন বেজে গেছে। আর আমি এখানে দেখো শঙ্খ বাজাচ্ছি। আমার কিন্তু এখানে পুষ্পাঞ্জলি এর আগেই দেওয়া হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা নিজেদের পুজোর মতন, তো তার জন্য এখানে সমস্ত কিছু জোগাড়জান্তি করতে হয়েছিল। তাই পূজার সময়ও কি ছেড়ে যেতে পারবো, তো তার জন্য পূজার সময়ে যেমন ধুনো দেওয়া, শঙ্খ বাজানো, আর বামুন ঠাকুর যেটা বলছিল সেটা হাতের সামনে এগিয়ে দেওয়া, সব কাজগুলোই কিন্তু করতে হচ্ছিল। আর অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1টা-1:30 বাজতে যায়। আর আমার হাজব্যান্ড দেখো এখানে অঞ্জলি দিয়ে নিচ্ছে। আরও কিছু বড়রা সবাই ছিল যারা অঞ্জলি দেয়নি, তারা কিন্তু অঞ্জলি দিয়ে নিচ্ছে। আর আমি আর বেটু করে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা পাশেই দাঁড়িয়েছিলাম। এখানে দেখো বামুন ঠাকুর হোম যোগ করছে।
আর মোটামুটি পুজো কমপ্লিটের দিকেই। আর যারা ছোট বাচ্চারা ছিল তাদেরকে কিন্তু আমরা খাওয়া দাওয়া দিকে বসিয়ে দিয়েছি। আমার বেটিও যেমন খেতে বসে গেছিলো, খিচুড়ি তরকারি। তো সব দিকটাই একসঙ্গে ভিডিও করা হয়ে ওঠেনি। আর যেহেতু অনেক কাজও ছিল, কাজের মধ্যে দিয়ে সারা দিনটা কেটেছে, তো সেই জন্য এই যে এই দুই দিদিভাই আমাদের পাশে, একদম বাড়ির পাশেই, তো অনেক কাজের মধ্যে দিয়ে কেটেছে। তো অনেক সময় ভুলেও গেছিলাম ভিডিও করতে হবে, কাজের মধ্যে দেরি হয়ে যাচ্ছিল। এখানে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, পুজো কমপ্লিট, বামুন ঠাকুরকে প্রসাদ আর জল ছাড়া আর কিছুই খেলেন না উনি। তো বামুন ঠাকুর প্রসাদ আর জল খেয়ে চলে যাওয়ার পরে আমরা এই যে এখানে শেষের কয়েকজন দিদিভাই খেতে বসে গেছি। এমনি বাকি যারা আমাদের পাড়ার যত লোক ছিল কিন্তু সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, যারা আসার ছিল প্রত্যেকেই প্রায় খেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমার হাজব্যান্ড আর দুই দাদাভাই কিন্তু খেতে বসে গেছে। তারপরে দেখো এখানে আমাদের যে ক্লাবের পূজাটা, সেইখানে দেখো কুইজ কম্পিটিশন চলছে। আর এরপরে দিদি নাম্বার 1 কম্পিটিশন আয়োজন করা হয়েছিল। তো খুব মজা করে সন্ধ্যাটাও মোটামুটি কাটছিল। আর তার আগে কিন্তু 1 মিনিট ব্ল্যাক ডের উদ্দেশ্যে নীরবতা পালন করাও হয়েছে। আর নানা রকম আনন্দ দুঃখ, ভ্যালেন্টাইন্স সব কিছু নিয়ে, সরস্বতী পূজা নিয়ে মোটামুটি দিনটা আজকে কিন্তু খুবই ভালোই কাটলো। আর যেহেতু আমি আমার হাজব্যান্ডকে সবসময় পাই না, তো এই পুজো অকেশানগুলোতেই মোটামুটি ওকে সঙ্গে পাই, তো মোটামুটি খুবই ভালো লাগছিলো। আর এখন দেখো রাত 10টার মতন বাজে, 10টা পার হয়ে গেছে, আমরা চলে এসেছি কলেজ মাঠে। যারা মেদিনীপুরে থাকো তারা তো কলেজ মাঠের সম্বন্ধে জানবেই, কলেজ মাঠে কীরকম পূজাটা হয় আর কতটা আনন্দে ওইখানে সবাই ঘুরতে আসে। আর এইখানে দেখো তাসা, ব্যামপাটি নয়, তাসা আর এইগুলো সব বাজানো চলছিল। মাইকের কোনো ব্যবস্থা ছিল না, তো সব জায়গাতে এরকম তাসা বাজছিল। তো আমরাও প্রায় তখন রাত অনেকটাই হয়ে গেছে, তো একটু না ঘুরে আসলেও সেটা ভাল লাগছিল না। আমরা এতক্ষণ ওই পাড়ার পুজো দুটোতেই অংশগ্রহণ করেছিলাম। এরপর দেখো কলেজ মাঠে এসে আমরা একটু আনন্দ করছিলাম। আর এখানে সত্যি বলতে এখানে আসলে কিন্তু এখানে না আসলে যেন মনে হয় সরস্বতী পুজোটা কমপ্লিটই হলো না। কারণ মেদিনীপুরে যারা থাকো তারা তো জানবেই, কলেজ মাঠে একবার না ঘুরে আসলে যেন সরস্বতী পূজা কমপ্লিটই হবে না। তো এরপর দেখো আমি এখানে ঘুরে নিচ্ছি। আর এখানে দেখো কিছু ফটো আর ছবির মানে প্রতিযোগিতা হয়েছিল, এগুলা আঁকা কম্পিটিশন, আঁকার প্রতিযোগিতা হয়েছিল, ফটোশ্যুটের প্রতিযোগিতা হয়েছিল। সেই সব পোস্টারগুলো সব লাগানো আছে। তো সেইখানেই সেই ভিড়ের মধ্যে একটু ভিডিও করে নিলাম। প্রচুর রাত 10টা 10:30 প্রায় বাজতে যায়, তাও কিন্তু লোকজন কম ছিল না, প্রচুর লোকজন ছিল। তাহলে বুঝতেই পারছো যে সন্ধ্যা থেকে কি অবস্থা ছিল। আর সন্ধ্যাবেলাটা সত্যি বলতে এখানে এসে মানে মেলাতে মানে ঢোকা যায় না, এতটা পরিমাণে ভিড় থাকে। তো তাও যাই হোক, মোটামুটি আমরা দেরি করেও আসলেও লোকজন কিন্তু খুব একটা কম ছিল না, প্রচুর লোকজন ছিল। আর আমরা এখানে ঘুরে নিচ্ছি, তো মোটামুটি খুব ভালোই লাগলো। আর সব থেকে আসল কথা হলো সারাদিন রান্না বান্না করতে হয়নি, সেই জন্য কিন্তু মনটা খুবই ভালো লাগছিল। আসলে একটা গৃহবধূ যারা প্রত্যেক দিন বাড়িতে রান্না বান্না করতে করতেও মানে ক্লান্ত হয়ে পড়ে, তাদের কাছে কিন্তু একদিন রান্না পাওয়া ছুটি মানে বিশাল ব্যাপার। আর আমাকে সত্যি বলতে সকাল থেকে রাত অবধি রান্না বান্না করতে হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সরস্বতী পুজো কেমন কাটালে কমেন্ট করে